হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে চলে এসেছিলাম নৈহাটি নাইস পার্কে পিকনিকে। আর গত বছরও কিন্তু আমরা এই পার্কে এসেছিলাম পিকনিকে। তোমরা নিশ্চয়ই অনেকেই আমার সেই ব্লগটাও দেখেছো। তো এবছরও অনেক কিছু দেখানোর আছে, কারণ এই বছর নতুন কিছু হয়েছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো বাচ্চারা এখানে স্লিপ চড়ছে, কেউ ঘোড়া চড়ছে। আর যেটার জন্য আমার আশা বিশেষ করে, তো সেটা হলো তাজমহল। কেননা এটা গত বছরে ছিল না, এবছর নতুন হয়েছে। তো তোমার দাদাভাই বলছিল আমাকে যে নতুন এবার তাজমহল হয়েছে। তো আমি বললাম যে কখনও তো তাজমহল দর্শন করা আমার পক্ষে সম্ভব না, মানে কোনো দিনও দেখতে পারবো কি না সত্যি কখনো ভাবিনি। তো আজকে আসতে পেরে আমার সত্যি অনেক ভালো লাগছে, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও অনেক ভালো লাগছে। তো তোমরাও কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের তাজমহলটা, বলো। তো আমাদের এটা নৈহাটি নাইস পার্কেই সম্ভব, কেননা এখানে অনেক সুন্দর সুন্দর দেখার অনেক কিছু আছে। মানে একটা ভিডিওতে আমি সবটা কভার করতে পারবো না, কেননা এখানে তোমরা যদি কখনো আসো, যদি কখনো সময় পাও অবশ্যই এসো। তো তোমরা মানে ভিডিওতে যতটা দেখছো তার থেকে যখন সামনাসামনি দেখবে তোমাদের আরও অনেক ভালো লাগবে। আর চারিদিকে দেখো গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। অসাধারণ লাগছে, অসাধারণ। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব যত্ন সহকারেই আর কি পার্কটা ঘোরানো হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতো ঘুরতে পারবে। এবং ভেতরে চারিদিকে তোমার বাচ্চাদের জন্য নাকের দোলনা, তারপরে বাইক গেম, মানে অনেক কিছু আছে। সেগুলো তোমাদের আলাদা আলাদা টিকিট কেটেই আর কি ঢুকতে হবে। তো এবার শান্তনু আসেনি। তো গত বছর শান্তনু যখন এসেছিল তখন শান্তনু কিন্তু বাইক গেম ওরা খেলেছিল। তো এবছর যেহেতু আসেনি, তো ওই জন্য। আর সবথেকে আমার একটা ভয় লেগেছিলো সেটা হলো ভূত বাংলো। কারণ একটু আমি ভয় পাই ভূতের। এটা আমি জানি আমার সাথে সাথে অনেকেই হয়তো ভয় পাও। আমি না প্রচণ্ড ভূতের ভয় পাই, আর সেই জন্য ভূত বাংলোতে আমি না দেখবো ভেবেও আর দেখতে ভয় পাচ্ছিলাম বলে আর যাইনি। আর এদিকটা দেখো, এটাও কিন্তু গত বছরে ছিল, কিন্তু গত বছরে এদিকটা আসা হয়নি, ওই জন্য এই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, সেটি ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে চলে এসেছিলাম আবারও ঘুরতে ভেতরে। তো যেটা তোমাদের সাথে এতক্ষণ বলছিলাম যে ভূত বাংলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভূত বাংলো ঢুকতে গেলে তোমাদের 40 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। তো আমার সাথে কেউ ছিল না, এই জন্য আমি সাহস পাইনি। যদি আমার সাথে কেউ থাকতো তাহলে অবশ্যই আমার খুব দেখার ইচ্ছে ছিল যে ভেতরে কী এমন হয়। আর এই দেখো বাইরে থেকে দেখতেই কেমন একটা লাগছে, আর যখন আওয়াজটা আসছে ভেতর দিয়ে তখন সত্যি খুব ভয়ানক। আর এই যে টিকিট কাউন্টারটা এখানে আছে। তো আমরা অনেকেই একসাথে এসেছিলাম। তো দারুণ মজা হয়েছে, দারুণ। যতটা সময় এখানে কাটিয়েছি অসম্ভব ভালো লেগেছে। আর এই দেখো চারিদিকে অনেক খাবারের দোকান আছে, অনেক কিছু আছে। মানে তোমরা না আসলে বুঝতে পারবে না, তোমাদের আসতেই হবে। তো আমি পার্সোনালি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একবার এসো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই যে আমরা যে দিদি ভাইদের সাথে এসেছিলাম, তো তারা এখানে সবাই আছে। আর তারপরে আমাদের ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই আমাদের এখন আবার ডাকা হলো। তা এখন আমরা এই যে এটা হলো গোয়া, তো এই গোয়ার নিচ থেকে এখন আমরা যাচ্ছি। আর এই যে চলে এসছে এখন দেখো চিকেন পকোড়া। তো এখানে দেখো সব দিদিভাইরা, আমাদের দাদাভাই দিদিভাই সবাই এখানে চিকেন পকোড়া খেতে ব্যস্ত। তো দারুণ লাগছে সবার সাথে অনেকটা সময় কাটাতে পেরে, আমার সত্যি খুব ভালো লাগছে। আমরা এখানে পিকনিক এসেছিলাম এবছর, আমি একটা মন্দিরে দর্শন করে এসেছিলাম ওনাদের সাথেই। মানে ওনারা চেনেন আর কি। আমি তো নতুন গেছিলাম গত বছর, ওই জন্য সেভাবে আমার পরিচিত হয়নি কারোর সাথে। তো এবছর সবার সাথে অনেক ভালো লেগেছে ঘুরে। আর এখানে দেখো পিৎজার দোকান। তো তখন দাদাভাই বলছিল একটা পিৎজা খেতে। তো আমি বললাম যে না, আর হচ্ছে না, মানে এত কিছু খাচ্ছি আর ভালো লাগছে না, ওই জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর এখানে দেখো লেখা আছে আই লাভ নাইস পার্ক। তো দারুণ লাগছে না বলো? আর এখানে দেখো ফুলগুলো কি দারুণ লাগছে। আমার সত্যি মনে হচ্ছিলো আমি তুলে কটা নিয়ে চলে যাই, এরকম একটা মনে হচ্ছিলো। কিন্তু না, এখান থেকে ফুল একটাও তোলা যাবে না, তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। তো ওই জন্য আর মানে সাহসও হয়নি। তো যাই হোক।
এখানে বাচ্চাদের জন্য বিশেষ করে এটা বাইক গেম। তো দেখো দারুণ। আর তারপরে আমরা এখন চলে এসেছি বাইরের দিকে, কেননা তোমাদের বলেছি যে আমরা এখান থেকে একটা মন্দিরে গেছিলাম, শিব ঠাকুরের মন্দিরে। তো সেখানে ঘুরতে গেছিলাম, আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেবো। আর তার সাথে পিকনিকে আমরা কী কী খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটাও তোমাদের নেক্সট ভিডিওতে দেবো, কারণ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন বলে